প্রাক্তন সাংসদের ঘটা করে জন্মদিন পালন। হলদিয়ার এক সময়ের সিপিএমের দাপুটের সাংসদ ছিলেন লক্ষণ শেঠ। শুক্রবার ৭৬তম বছরে পা দিলেন তিনি। তার জন্মদিন উপলক্ষে শুক্রবার বড়সড় উদযাপনের আয়োজন করে তার শুভানুধ্যায়ীরা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরী, লক্ষণের স্ত্রী মানসী শেঠ সহ এক ঝাঁক নেতারা। বিশাল আকারের কেক কেটে সকলে প্রাক্তন সাংসদকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে এদিন নিজের জন্মদিনের বক্তব্য রাখতে গিয়ে তার জন্ম তারিখ নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, তার ফলে সঠিকভাবে জন্ম তারিখ তো উল্লেখযোগ্য। আমাদের শিক্ষা জীবন খুবই কঠিন ছিল। খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা ছিল না, পড়ার বই ছিল না। আমার তো 2000 দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় কোনো নথিপত্র নেই। বিভিন্ন মাধ্যমে জন্ম তারিখ দেখতে পাই, তবে কোনটা সঠিক আমি বলতে পারবো না। বক্তব্য রাখার সময় মাঝে মাঝেই তিনি তার বয়সের বিভিন্ন সাল, বিভিন্ন তারিখ, মাস তুলে ধরছেন। এক প্রকার ভুলেই যাচ্ছেন তিনি কি বলছেন। লক্ষণ শেঠ বিভিন্ন রোগে আক্রান্তের কারণে স্মরণ ক্ষমতা কমেছে, ফলে তিনি কখন কি বলছেন নিজেই বুঝতে পারছেন না। এদিন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, সামনে যারা আছেন এবং আমার মঞ্চে যারা আছেন সবাই আমার বন্ধুজন, প্রিয়জন। লক্ষণ একটা দুঃখপ্রকাশ করছিলেন, খুব গরিব ঘরে জন্মেছিলেন। তাই নজরুল ইসলাম এরকম একটা গরিব ঘরে জন্মেছিলেন, আর রবীন্দ্রনাথ জন্মেছিলেন অত্যন্ত বিত্তবান পরিবারে। কিন্তু জীবনের শেষে দেখা গেল দিকেও কারো চেয়ে কম নয়। লক্ষণবাবু তাই গরিব ঘরে জন্মেছেন, কিন্তু সংস্কৃতির কথাটা আছে, কথাটা হচ্ছে কীর্তি যশ স্বজীবনী। পূর্ব মেদিনীপুর থেকে রঞ্জন মাইতের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।